আচ্ছা, তোমার ফোনের এই ছবিটা কার? ম্যাডাম আমার ভাইয়ের। ভাইয়ের ছবি মানে? এটা তো আমার হাজবেন্ডের ছবি। হ্যাঁ, আই, তুমি চলো, আমার সাথে চলো। আশিক, এই মেয়েটাকে? শিমলা, তুই তুই বেঁচে আছিস? তুমি না বলেছিলে তোমার ছোট বোন মারা গেছে? তাহলে এখন কি করে জীবিত হলো? তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা বললে। আমি না তোমার কাছ থেকে এটা আশা করি না। তুমি নিজের ছোট বোনকে মৃত বলে আমার কাছে দাবি করছো। তুমি এত বড় মিথ্যা কথা বলছো আশিক। আমি তোমার কাছ থেকে এটা আশা করি। তুমি একটা জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলছো। দেখো, আমি সত্যি বলছি, আমি জানতাম না যে ও বেঁচে আছে। শিমলা হঠাৎ করে আমাদের পরিবার থেকে অনেক দূরে চলে যায়। অনেক বছর আর কোনো সাক্ষাৎ পাইনি। অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও ওকে পাইনি, যার কারণে ভেবে নিয়েছিলাম যে শিমলা আর নেই। পেপার পত্রিকায়, নিউজ চ্যানেলে সব জায়গায় নিখোঁজ সংবাদ দিয়েছি, কিন্তু আমার বোনটাকে কোথাও আমি পাইনি। তাই ভেবেই ফেলেছিলাম যে আমার বোনটা আর দুনিয়াতে নেই। কিন্তু এত বছর পর হঠাৎ করে তুমি নিয়ে আসছো, সত্যি আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। আর আমি সত্যি বলতেছি, আমি কোনো মিথ্যা বলতেছি না তোমাকে। থাক আশিক, আমাকে আর কিচ্ছু বোঝানো লাগবে না। আমি যা বোঝার বুঝে ফেলেছি। ভাবি, ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। কারণ আমি ভাইয়াকে না বলে বাসা থেকে চলে গিয়েছিলাম। আমার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে আমার সময় মতো চিকিৎসা করাতে না পারলে আমি বাঁচবো না। আর আমি জানি ভাইয়া এত টাকা দিয়ে আমার চিকিৎসা করাতে পারবে না। তাই আমি ভাইয়াকে না জানিয়ে বাসা থেকে চলে গিয়েছি। আমি কখনোই চাইনি যে আমার জন্য আমার বড় ভাইয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমি বাসা থেকে চলে গিয়েছি। আমি আর কয়দিনই বা বাঁচবো। হুট করে ভাবির সাথে দেখা হয়ে গেল। যাক, ভালোই হয়েছে। মরার আগে অন্তত আমার বড় ভাইয়ের মুখটা দেখতে পেরেছি। বোন, তোর ব্লাড ক্যান্সার হয়েছে? তুই এই কথা আমাকে না বলে আমার বাসা থেকে পালিয়ে গিয়েছিলি। আর আমি তোকে কোথায় কোথায় খুঁজেছি তুই জানিস? তুই এসব লুকিয়ে কিভাবে চলে গেলি? বাবা মা মারা যাওয়ার পর তোকে আমার কাছে রেখেছিলাম, আমি তোকে বড় করেছি, আর তুই কি না আমাকে ধোঁকা দিতে পারলি? আর তুই কেন ভাবছিস এটা নিয়ে? আমি তো আছি, আমি কি তোর ভাই না? দরকার পড়লে আমার যা কিছু আছে সবকিছু শেষ করে দিয়ে আমি তোর চিকিৎসা করাতাম। কিন্তু তুই এটা কি করলি? তুই এতটা বছর আমার কাছ থেকে এত দূরে সরে রইলি। তুই কাজটা একদম ঠিক করিসনি। তুই কোনো চিন্তা করিস না, আমরা তোর চিকিৎসা করাবো। দরকার পড়লে আমার সবকিছু বিক্রি করে দিব, কিন্তু আমি তোর চিকিৎসা করবো, তুই ভালো হয়ে যাবি। হ্যাঁ শিমলা, তুমি আজকে থেকে আমাদের সাথেই থাকবে। তোমার কোথাও যাওয়া লাগবে না। আর তোমার চিকিৎসার যত খরচ সব আমরা দিব। তোমার এটা নিয়ে এক ফুটাও টেনশন করতে হবে না। চলো এবার রুমে চলো।